এবারও শিলচরের রাঙিরখাড়ে স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী ও পারণ উৎসব যথানিয়মে পালিত হয়েছে। সোমবার সকালে উপবাস ভাঙনের পারণ উৎসবে প্রায় 3000 ভক্ত মহাপ্রসাদ পান। এ নিয়ে পৌরাণিক কাহিনী তুলে ধরেন স্বামী চৈতন্যানন্দগিরি মহারাজ। ভক্তরা ফুল বেলপাতা অর্ঘ্য হিসেবে তুলে দেন। খুব সুন্দরভাবে আমরা শিবরাত্রি পালন করেছি। চতুর্প্রহর 4 বার এখানে পূজন হয়েছে বিধিবত। আজকে প্রসাদের আয়োজন এবং সাথে সাথে সঙ্গীতাঞ্জলি। আমি সর্বপ্রথম ভোলাগিরি আশ্রমের যে কমিটি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটি সুন্দর আয়োজন করার জন্য। डमरू है जो ज्ञान का प्रतीक है, हमारे शब्दों को उच्चारण कराता है। अंतिम में भगवान शंकर जी के पास में नंदी रहते हैं जिसको हम लोग धर्म समझते हैं। आपके हमारे जीवन में धर्म हो तो शांति मिलेगी, धर्म हो तो सुख मिलेगा, धर्म होगा तो हम भगवान को प्राप्त कर सकते हैं, धर्म होगा तो हमारा गलत रास्ता छूट जाता है। तो शिवरात्रि में भगवान शिव जी का पूजन करने का महत्व यही है कि भगवान ने इन चीज को सब धारण करके रखा है। श्री श्री महाशिवरात्रि उपलक्षे श्री श्री भोलागिरी आश्रमे 2 दिन व्यापी महारुद्राभिषेक এবং আজকে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমের পরিচালনা কমিটির সহযোগিতা এবং ভক্তদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে। আমি প্রত্যেক ভক্তবৃন্দকে এবং আশ্রম কমিটিকে ধন্যবাদ জানাই। প্রতি বছরের ন্যায় এবারও ভোলাগিরি আশ্রমে 4 প্রহর রুদ্রাভিষেকের মাধ্যমে 4 প্রহর শিব চতুর্দশী পূজা সম্পূর্ণ হয়েছে। আজকে প্রতি বছরের ন্যায় এবারও এই পারণ উৎসব ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা, অন্নপ্রসাদের ব্যবস্থা হয়েছিল এবারও 2500 মানুষের। তো সকল ভক্তদের সহযোগিতা এবং আন্তরিকতার সহিত আমরা এটা প্রতি বছর সম্পন্ন করি। প্রতি বছরের ন্যায় এবারও ভুবন তীর্থে ভক্তদের সমাগম হয়। সাজিয়ে তোলা হয় গোটা পাহাড় সহ মন্দির প্রাঙ্গণকে। বিভিন্ন স্থান থেকে ভুবন পাহাড়ে ভক্তরা ভিড় জমান। পালিত হয় শিব চতুর্দশী উৎসব।
ভুবন মেলা 2026 আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ইন রিগার্ড টু পিএইচই ডিপার্টমেন্ট টয়লেটস বানানো হয়েছে মোর দেন 100 টয়লেটস অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কস দেওয়া হয়েছে টু দ্য টপ হিল। আর এছাড়াও আরও বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, তাছাড়া আরও মিসেলেনিয়াস যেগুলি জিনিস এগুলি লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে। সো এখন পর্যন্ত অ্যারাউন্ড কৃষ্ণপুর পয়েন্টের অ্যারাউন্ড 5000 ভিজিটার্স এসছেন। অ্যান্ড আমাদের এন্ট্রি পয়েন্টেই দুইটাই মতিনগর হোক কৃষ্ণপুর পয়েন্ট হোক এক্সাইজ টিম আছে, তো ফ্রিস্কিং ওরা করছে অ্যান্ড অ্যাকর্ডিংলি দেন ভিজিটার্সকে অ্যালাউ করা হচ্ছে যাওয়ার জন্য, সেটাই এখন। পুলিশ ডিপ্লয়মেন্ট আছে সাফিসিয়েন্ট, মানে দুটাই পয়েন্টে মতিনগর এবং আমাদের কৃষ্ণপুর এরিয়াতে। অ্যান্ড এটাই কোনো মানে এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই, স্মুথলি হয়েছে। MK সিং এর রিপোর্ট আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।